দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন কি বলছে, টু বোটস পি অ্যান্ড কিউ আর 220 কিলোমিটার অ্যাপার্ট ফ্রম ইচ আদার। আচ্ছা, দুটো বোট আছে, কি কি? একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। এরা দুজনে 220 কিলোমিটার অ্যাপার্ট ফ্রম ইচ আদার আছে, ঠিক আছে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে স্পিড অফ বোট পি অ্যান্ড স্পিড অফ বোট কিউ ইন স্টিল ওয়াটার ইজ 20 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 10 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। তার মানে এখানে তোমার বোট পি এর স্টিল ওয়াটার স্পিড দিয়ে দিয়েছে কত, 20 কিলোমিটার পার আওয়ার, আর বোট কিউ এর স্টিল ওয়াটারের স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আফটার 1 আওয়ার অফ দ্য স্টার্ট অফ বোট পি, বোট কিউ স্টার্টস মুভিং টুয়ার্ডস পি। মানে প্রথম 1 ঘন্টা বোট পি চলেছে, তারপরে বোট কিউ বোট পি এর দিকে যাত্রা শুরু করেছে। বোট পি অ্যান্ড বোট কিউ আর ইন ডাউনস্ট্রিম অ্যান্ড আপস্ট্রিম ডাইরেকশন। বোট পি যাচ্ছে ডাউনস্ট্রিমে আর বোট কিউ যাচ্ছে আপস্ট্রিমে, রেসপেক্টিভলি ইন দ্য রিভার, কারণ রেসপেক্টিভলি লেখা আছে, ঠিক আছে। বোট পি যাচ্ছে ডাউনস্ট্রিমে, ডাউনস্ট্রিমে গেলে তাদের স্পিড কি হয়ে যাবে, ইউ প্লাস ভি। আর বোট কিউ যাচ্ছে কিসে, আপস্ট্রিমে, আপস্ট্রিমে গেলে স্পিড কি হয়ে যাচ্ছে, ইউ মাইনাস ভি, ঠিক আছে। বোথ বোটস টেক রেস্ট ফর 12 মিনিট আফটার কভারিং ফার্স্ট 20 কিলোমিটার ডিস্টেন্স। প্রথম 20 কিলোমিটার ডিস্টেন্স কভার করার পরে 12 মিনিট রেস্ট নিচ্ছে। স্পিড অফ স্ট্রিম ইজ 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভি এর স্পিড কত, 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে ইউ প্লাস ভি আমি কত পাচ্ছি, ইউ প্লাস ভি পাচ্ছি 25, আর ইউ মাইনাস ভি কত পাচ্ছি, 15। এখান থেকে আমি ইউ প্লাস ভি কত পাচ্ছি, 15, আর ইউ মাইনাস ভি কত পাচ্ছি, 5, ঠিক আছে। এইবার কি বলেছে, এইবার বলেছে যে 1 ঘন্টা বোট পি একা চলেছে, তারপরে বোট কিউ স্টার্ট হয়েছে। এইবার আমাকে একটা কথা বলো, শ্রেয়া বলবে না, শ্রেয়া তো হয়ে গেছে, কোয়েল বলবে আমাকে, যে 1 ঘন্টায় বোট পি কত কিলোমিটার যাবে, বলো কোয়েল। 1 ঘন্টায় 25 কিলোমিটার, কারেক্ট। তুমি এইটা খুব ঠিক বলেছো, 25 কিলোমিটার যাবে 1 ঘন্টায়। কিন্তু আমার এখানে কি বলে দেওয়া আছে কোয়েশ্চেনে বলে দেওয়া আছে 12 মিনিট আফটার কভারিং ফার্স্ট 20 কিলোমিটার, মানে প্রথম 20 কিলোমিটার সে যাচ্ছে, তারপরে 12 মিনিট রেস্ট নিচ্ছে। তাহলে আমাকে জানতে হবে 20 কিলোমিটার যেতে তার টাইম কত লাগছে। 20 কিলোমিটার যেতে তার টাইম লাগছে 20/25 ইকুয়ালস টু 4/5 আওয়ার্স। 4/5 আওয়ার্স মিনস কত মিনিট, ইন্টু 60 করে দেয় 48 মিনিটস। 48 মিনিটস পি আগে যাত্রা করছে, তারপরে গিয়ে 12 মিনিটসের আরো রেস্ট নিচ্ছে, তারপরে গিয়ে 12 মিনিটসের আরো রেস্ট নিচ্ছে। তাহলে এই 48, এই 20 কিলোমিটার ধরে নাও এখানে গেছে, এখান থেকে এইটুকুনি 20 কিলোমিটার গেছে, গিয়ে 12 মিনিটের রেস্ট নিচ্ছে। 12 মিনিটের রেস্ট নেওয়ার পরে সে দেখছে তার কতক্ষণ সময় চলে গেছে, তার 1 ঘন্টা পেরিয়ে গেছে। কারণ এই যে 20 কিলোমিটার যাচ্ছে ডাউন স্ট্রিমে, সাথে 20 কিলোমিটার যাওয়ার পর 12 মিনিটের রেস্ট নিচ্ছে, তাহলে থাকছে আমার কত, টোটাল 60 মিনিটস। এই 60 মিনিটস মানে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টা পেরিয়ে গেছে। এবার 1 ঘন্টা পেরোনোর পরে এইবার বোট কিউ যাত্রা শুরু করবে। বোট কিউ যখন যাত্রা শুরু করবে, বোট কিউ 20 কিলোমিটার প্রথম ডিস্টেন্স যাবে,
এবার 20 কিলোমিটার যেতে বোট কিউ এর কত সময় লাগবে? 20 কিলোমিটার বাই আপস্ট্রিমে যাচ্ছে 5, 4 ঘন্টা সময় লাগছে। 20 কিলোমিটার যেতে বোট কিউ এর সময় লাগছে 4 আওয়ার্স। ঠিক আছে, এরপরে 4 ঘন্টা যাত্রা করার পরে সে 12 মিনিটের আরো রেস্ট নিচ্ছে। 12 মিনিটের রেস্ট নিচ্ছে মানে 12/60 মানে 1/5 আওয়ার্সের রেস্ট নিচ্ছে। তাহলে এই যে টোটাল 4 প্লাস 1/5 মানে এই 20 কিলোমিটার গিয়ে 12 মিনিট রেস্ট নিয়ে তার কত সময় লেগে যাচ্ছে টোটাল? তার সময় লেগে যাচ্ছে 21/5 ঘন্টা। মানে 20 কিলোমিটার গেল কিউ, 20 কিলোমিটার গেল, দেন 12 মিনিটের রেস্ট নিল, এই টোটালটা মিলে কিউ এর সময় লাগছে 21/5 ঘন্টা। তাহলে এই যে 21/5 ঘন্টা সময় কিউ যে যাত্রা করলো, এই সময় তো পিও যাত্রা করছে। তাহলে পি এই 21/5 ঘন্টা সময়ে কত দূর যাবে? পি এই 21/5 ঘন্টা সময়ে কত দূর যাবে? ইন্টু 25 করে দাও, 105 কিলোমিটার যাত্রা করবে যতক্ষণে কিউ স্টার্টিং পয়েন্ট থেকে 20 কিলোমিটার এসে 12 মিনিট রেস্ট নেবে, ততক্ষণে পি 105 কিলোমিটার যাত্রা করবে। আমি ধরলাম এটা 105 কিলোমিটার পি যাত্রা করেছে। এখন পি আর কিউ সেম সেম ওয়েতে মানে সেম টাইমে যাচ্ছে। এখন পি আর কিউকে আমি সেম টাইমে আনলাম। এবার সেম টাইমে যখন আসলো তখন আর ডিস্টেন্স কতটা বাকি আছে? আর ডিস্টেন্স বাকি আছে তোমার 220 থেকে 105 বাদ দাও, 5 ঘর থাকবে 1 ঘর, 115 থেকে তুমি 40 বাদ দাও, 40 বাদ দিলে 75। এখন এইটুকুনি ডিস্টেন্স কত? এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে তোমার 75 কিলোমিটার। এই 75 কিলোমিটার কে যাবে? পি আর কিউ এই 75 কিলোমিটারে একটা পজিশনে একে অপরকে মিট করবে। তাহলে যখন একে অপরকে মিট করবে, সেই মিট করতে তাহলে কত টাইম লাগবে? 75/25 প্লাস 5, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম স্পিডের যোগফল, যেহেতু মিট করছে তাহলে 75/30। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি? 25/10 ইকুয়ালস টু 2.5 আওয়ার সময় লাগবে একে অপরকে মিট করতে। তাহলে এই 2.5 আওয়ার্সে এই যে 2.5 আওয়ার সময় লাগছে, এই 2.5 আওয়ার্স মানে পিও 2.5 আওয়ার্স যাচ্ছে, কিউ 2.5 আওয়ার্স যাচ্ছে, তারপরে একটা পজিশনে গিয়ে মিট করছে। তাহলে এই যে 2.5 আওয়ার্সে পি কতটা ডিস্টেন্স যাবে? পি যাবে হচ্ছে 62.5 কিলোমিটার যাবে পি। আর কিউ কতটা ডিস্টেন্স যাবে? 2.5 আওয়ার্সে 12.5 কিলোমিটার ডিস্টেন্স যাবে কিউ। তার মানে আমি মনে করছি যে এটা যদি 75 কিলোমিটার হয়, তবে এই রকম একটা পজিশনে গিয়ে পি আর কিউ মিট করবে। তাহলে পি এখান থেকে কত যাবে? 62.5, আর কিউ এখান থেকে কত যাবে? 12.5। ঠিক আছে, এইখানে গিয়ে এরা মিট করবে, পি আর কিউ একে অপরকে মিট করছে। এবার কোয়েশ্চেন কি বলছে? প্রথম কোয়েশ্চেন বলছে যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার মিটিং পয়েন্ট অ্যান্ড দ্য স্টার্টিং পয়েন্ট অফ বোট কিউ। তাহলে তাদের মিটিং পয়েন্ট মানে বোট কিউ এর রেসপেক্টে বলছে, তাহলে আমরা বোট কিউ এর থেকে ধরবো। বোট কিউ এর থেকে স্টার্টিং পয়েন্ট এইটা, তারপরে 20 কিলোমিটার গেল, তারপরে বোট কিউ এর থেকে মিটিং পয়েন্ট কত? বোট কিউ এর থেকে মিটিং পয়েন্টের দূরত্ব হচ্ছে 12.5 কিলোমিটার। বোট কিউ এর থেকে মিটিং পয়েন্টের দূরত্ব 12.5 কিলোমিটার। তাহলে 20 প্লাস 12.5 equals to 32.5 কিলোমিটার ইজ ইউর অ্যান্সার। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 32.5 কিলোমিটার ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে যে which of the following statement are true? Time taken by boat Q to meet boat P is 9.5 hours.
time taken by boat Q to meet boat P is 9.5 hours. আচ্ছা, টাইম টেকেন বাই বোট কিউ টু মিট বোট পি ইজ 9.5 hours. আচ্ছা, এখানে বোট কিউ এর রেসপেক্টে বলছে, ঠিক আছে, বোট কিউ এর রেসপেক্টে বলছে। তাহলে বোট কিউ থেকে তুমি যদি যাও, বোট কিউ time taken by boat Q to meet boat P is 9.5 hours. আচ্ছা, তাহলে এই যে 9.5 আওয়ার্সে তোমার বোট কিউ বোট পি কে মিট করছে, বোট কিউ যদি বোট পি কে মিট করে তাহলে এই 9.5 আওয়ার্সে বোট কিউ কত কিলোমিটার যাওয়ার কথা? 9.5 আওয়ার্সে বোট কিউ কে 5 × 25 5 আর থাকছে 2, 5 9 45, 45 আর 2 47, 47.5 কিলোমিটার যাওয়ার কথা। কিন্তু বোট কিউ কতটা গেছে মিট করার জন্য? বোট কিউ গেছে 32.5, বোট কিউ 32.5 কিলোমিটার গিয়ে মিট করেছে, কিন্তু এই কোয়েশ্চেন অনুযায়ী 9.5 আওয়ার্স লেগেছে বোট কিউ কে বোট পি কে মিট করতে। তাহলে 47.5 আওয়ার্স লাগার কথা ছিল, বাট লাগেনি, লেগেছে হচ্ছে অ্যাকচুয়ালি 32.5 কিলোমিটার গেছে, 7.5 কিলোমিটার যাওয়ার কথা ছিল। তার মানে এইটা আমার ভুল হয়ে গেল, ঠিক আছে, প্রথম স্টেটমেন্ট আমার ভুল। তারপরে কি বলছে? তারপরে বলছে ইফ বোথ বোটস স্টার্ট at the same time in still water without any stoppage, then the time taken by boats to meet each other is 7 hours 20 minutes. আচ্ছা, টোটাল ডিস্টেন্স হচ্ছে 220, কোনো রকম স্ট্রিম নেই, তার মানে তারা আর কোনো রকম স্টপেজ নেই, তার মানে তারা তাদের নিজস্ব গতিতে যাবে। 20 আর 30 10 যোগ করে দাও, তাহলে 220/30 করলে তুমি এখানে কি পাচ্ছ? 22 কে 3 7 21, 1/3 ইন্টু 60 করে দাও, তাহলে 7 ঘন্টা 20 মিনিটস টাইম লাগবে। তার মানে আমার অপশন 2 ইজ কারেক্ট। অপশন 3 তে কি বলছে? বোট পি ক্যান কভার 210 কিলোমিটার ডিস্টেন্স ইন আপস্ট্রিম ডাইরেকশন ইন 15 আওয়ার্স। তাহলে বোট পি 210 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে, আপস্ট্রিমের স্পিড কত ছিল? 15। তাহলে কত ঘন্টা লাগার কথা ছিল? 15 ঘন্টা। এটার সঙ্গে এটা কাটাকুটি করলে কোনো মতেই 15 ঘন্টা আসবে না, তার মানে অনলি বি ইজ আওয়ার কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? দেখো এটাতে কি বলছে, the bar graph given below shows the annual number of units sold in 1000 of two electric devices, device X and device Y, over 6 different years from 2015 to 2020. তার মানে কি, এখানে এই ভ্যালুগুলো 1000-এ দেওয়া আছে, অ্যানুয়াল নাম্বার অফ ইউনিটস, নাম্বার অফ ইউনিটস এটা ইন 1000 অফ টু ইলেকট্রনিক ডিভাইসেস, ডিভাইস এক্স আর ডিভাইস ওয়াই, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে দেখো কি কি ভ্যারিয়েবল আছে, এখান থেকে শুধু ভ্যারিয়েবল ছাড়া আর কিছু নেই, কি কি ভ্যারিয়েবল আছে সে দেখা না দেখলেও হবে। এখানে তুমি দেখো কি বলছে, বলছে যে এখানে অ্যানুয়াল নাম্বার অফ ইউনিটস দেওয়া আছে 1000-এ অফ টু ইলেকট্রনিক ডিভাইসেস, ডিভাইস এক্স আর ডিভাইস ওয়াই। এখানে নাম্বার অফ ইউনিটস দেওয়া আছে 1000-এ, ঠিক আছে। আর এখানে যা কটা ভ্যালু আছে 2015 থেকে 2020 পর্যন্ত, প্রত্যেকটা কিসে আছে? ভ্যারিয়েবলে আছে। তাই তুমি এখান থেকে কিছুই বার করতে পারবে না, কারণ না রেশিও আছে না কিছু আছে, শুধু ভ্যারিয়েবল দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমি পরের পেজে দেখি, পরের পেজে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, আর তার সাথে লেখা আছে হোয়ার দ্য স্মলেস্ট রুট অফ বোথ
ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 ইজ -6। এই লাইনটা আমার খুব কাজ করবে। কেন কাজ করবে? কারণ আমি জানি মাল্টিপ্লিকেশন অফ রুটস ইজ নাথিং বাট সি বাই এ। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি ধরলাম একটা রুট যদি -6 হয়, আর একটা রুট আমি ধরলাম আলফা, সেক্ষেত্রে আমার কি দেবে? -216/a, তো 1 আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আলফা ইকুয়ালস টু আমার কত? 36। ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রেও আমি ধরলাম যদি, বলো, তাহলে এবার -6 এর সঙ্গে যদি আমি এর রুট আমি বিটা ধরি, আর তাহলে এখানে কি থাকছে? -108। তাহলে আমার আর একটা রুট কি আসছে? বিটা ইকুয়ালস টু 6, 8 এবং 108। তাহলে একটা রুট আসছে তোমার এক্স এর দুটো ভ্যালু আসছে। প্রথম ক্ষেত্রে এক্স এর দুটো ভ্যালু কি কি আছে? 36 আর -6। আর ওয়াই এর দুটো ভ্যালু আসছে 18 আর -6। দুটো রুট বলেছে, তাহলে দুটো রুট বেরিয়ে গেল। এইবার আমাকে পি আর কিউ বের করতে হবে। পি আর কিউ কি করে বার করবো? আমি জানি সাম অফ দ্য রুটস। সাম অফ দ্য রুটস করলে কি থাকছে? এক্স এর ক্ষেত্রে সাম অফ দ্য রুটস করলে থাকছে 30। এক্স এর ক্ষেত্রে সাম অফ দ্য রুটস হচ্ছে তোমার 30। সাম অফ দ্য রুটস ইজ নাথিং বাট -b/a। -b/a করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, p প্লাস কিউ, p প্লাস কিউ বাই 1। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? p প্লাস কিউ ইকুয়ালস টু 30। আবার কি আসছে? সাম অফ দ্য রুটস। ইকুয়েশন 2 এর ক্ষেত্রে সাম অফ দ্য রুটস 12 ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে মাইনাস অফ b/a, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে p মাইনাস কিউ বাই 1। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? p মাইনাস কিউ ইকুয়ালস টু, তাহলে এখান থেকে p এর ভ্যালু কি পাচ্ছি? p ইকুয়ালস টু 42/2 21। আর কিউ এর ভ্যালু কি পাচ্ছি? কি 18/2 9। তাহলে এখান থেকে চারটে ভ্যালু পেয়ে গেলাম। কি কি ভ্যালু? দেখো, নেগেটিভ রুটটা আমরা নেব না, কারণ নাম্বার অফ ইউনিটস কোনোদিনও নেগেটিভে হয় না। নাম্বার অফ ইউনিটস কোনোদিনও নেগেটিভে হবে না। তার মানে আমার এই ক্ষেত্রে 36 আর 18ই নেবো, এটা আমি কনফার্ম আছি। আর এদিকে পি আর কিউ এর ভ্যালু আমার কত চলে আসলো? 21 আর 9। তাহলে এখানে লিখে নিই এক্স ইকুয়ালস টু 36, ওয়াই ইকুয়ালস টু 18, পি ইকুয়ালস টু 21 আর কিউ ইকুয়ালস টু 9। ঠিক আছে। এইবার পরীক্ষার সময় থাকলে কি করতাম? আমি পরীক্ষার সময় 2015, 16, 17, 18, 19, 20 এরকম করে একটা ছক করতাম। ছক করে ওপরে এক্স আর ওয়াই লিখতাম। ওয়াই লিখে আগে এই ভ্যালুগুলো পুট করতাম। আগে এই ভ্যালুগুলো পুট করলে আমি দেখো কি পাচ্ছি? 36 দিয়ে 6কে, সরি, 6 দিয়ে পি কে গুণ করলে তুমি কি পাচ্ছ? 6কে 6, 6 দুগুণা 12, 126। 126-এর থেকে 6 গেলে আমি এখানে কি পাচ্ছি? 120। 1000-এ আছে তাই কে দেবো। 5y প্লাস 10, 5y প্লাস 10, 5 8 90, 90 প্লাস 10 100k। ঠিক আছে। 9y মাইনাস 12, 9 8 162, 162 এর থেকে 12 বাদ দিলে 140, 150, 150k। 15q, 5 19 135, 130k, 130k। ভালো করে লিখে দিই এটা, নাহলে 2 2 মনে হচ্ছে। একশো 30k। 5x করলে তোমার এটা 180k। 10y মাইনাস 10, 180 মাইনাস 10, 180 মাইনাস 10 করলে 170k। 9p প্লাস 11, 9 অক্ষে 9, 9 দুগুণা 18, 9p, 9 অক্ষে 9, 9 দুগুণা 18, 189। 189 এর সঙ্গে তুমি যদি 11 যোগ করো, 11 যোগ করলে তোমার কি থাকছে? 200k। 20q,
মানে 180 প্লাস 10 190 কে। 10p প্লাস 10 মানে 220 কে। 10p মানে 210 কে। 7x মাইনাস 2 ছয় সাতটা 42 2 হাতে থাকছে 4 3 6 18 18 4 22 তাহলে 220 কে। 13y প্লাস 6 13y মানে 13 ইন্টু 50 13 ইন্টু 18 8 13 104 4 হাতে হচ্ছে 10 13 কে 13 13 আর 10 কত 23 234 এর সঙ্গে 6 যোগ করলে 240 কে। দেখো এই পর্যন্ত ঠিক আছে আশা করি। ঠিক আছে, এইবার আমি ডাইরেক্ট কোথায় আসবো, কোয়েশ্চেনে আসবো। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, প্রথম কোয়েশ্চেন বলছে ইফ অ্যানুয়াল নাম্বার অফ ইউনিটস সোল্ড অফ of device X in 2014 is 30% less than number of units sold by device X of 2016. তাহলে 2016 এ ডিভাইস এক্স যতগুলো ইউনিট সোল্ড করেছে, 2016 এ ডিভাইস এক্স কতগুলো ইউনিট সোল্ড করেছে 150 কে। 2016 এ ডিভাইসকে 150 কে ইউনিট সোল্ড করেছে। তাহলে 150 কে ইউনিটের থেকে তুমি যদি 30% কমাও, 30% কমাবো মানে 7/10, তাহলে এখান থেকে 105 কে ইউনিট পড়ে আছে 2014-তে এক্স এর। ঠিক আছে, 2014-তে। and annual number of units sold of device Y in 2014 is 7.69% less than the annual number of units sold by Y in 2016. 2016 এ কত ছিল এটা, 2016 এ খুব সম্ভবত 170 না 130 কে। 2016 এ ছিল 130 কে ছিল হচ্ছে তোমার Y তে। তাহলে 130 কে তুমি 12/13 করছো, কারণ 7.69 মানে 1/13, সেখান থেকে কমছে মানে 12/13 হচ্ছে। তাহলে এখান থেকে তুমি কাটলে তোমার থাকছে কত 120 কে। 120 কে কি ওয়াই এর 2014। ঠিক আছে, এবার কি বলেছে আমাকে, দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ইউনিট সোল্ড ইন এপ্রিল অফ ডিভাইস এক্স অ্যান্ড দ্যাট অফ ওয়াই ইন এপ্রিল অফ ডিভাইস এপ্রিল ইন 2014। মানে দুটোর ক্ষেত্রে আমার ওই মাসে এপ্রিল মাসেরটা বের করতে বলছে। গিভেন দ্যাট এপ্রিল in April 20% of device X and 40% of total device Y were sold. তাহলে এর 20% বিক্রি হয়েছে মানে 1/5 মানে 21 কে তোমার বিক্রি হয়েছে, আর এর 40% বিক্রি হয়েছে মানে 5 দিয়ে 2/5 দিয়ে গুণ করতে দাও। 2/5 দিয়ে গুণ করলে তোমার 5 24 সঙ্গে 120 124 দুগুণা 48 48 কে। এটা হচ্ছে তোমার এপ্রিল মাসে সোল্ড হয়েছে, এপ্রিল মাসে সোল্ড হয়েছে। এদের ডিফারেন্স জিজ্ঞেস করেছে, এদের ডিফারেন্স কত আসছে তোমার 27 কে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অপশন সি ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? ইফ দ্য টোটাল অ্যামাউন্ট earned on selling all the units of device X and device Y in 2021 is rupees 600 lakhs. তাহলে ডিভাইস এক্স এর 2021-এর সবকটা ইউনিট যদি সে বিক্রি করে দেয় তাহলে সে কত পাচ্ছে 600 লাখস। 1 2 3 4 5। তাহলে এখান থেকে আমি সিম্পলিফাই করে লিখি 6000 1 2 3 60,000 কে 1 2 3 4 1 2 3। ঠিক আছে, 60,000 কে লিখলাম আমি এখানে, এটাকে সিম্পলিফাই করে 600 লাখ কে অ্যান্ড 80 lakhs রেসপেক্টিভলি। ওয়াই 2021-এ সবকটা বিক্রি করে কত পেয়েছে 80 lakhs। 1 2 3 4 5, এখান থেকে আমি 3টে শূন্য যদি বাদ দিই তাহলে 8000 কে থাকছে। 8000 কে এটা হচ্ছে কি
সেলিং প্রাইস, সেল এত টাকা, সেলিং অ্যামাউন্ট এত টাকা সেল করেছে, and the difference between the price of each unit sold X and Y in 2021 is 400. প্রত্যেক ইউনিটের ভেতরকার ডিফারেন্স কত? সেলিং এর 400. Where the ratio of price of each unit sold of device X to that of, এখানে TOT করেছে, এটা 2 হবে, to that of Y in 2021 is 3:5 respectively. আচ্ছা দেখো কি বলছে, এদের প্রত্যেক ইউনিটের সেলিং প্রাইসের ভেতরকার ডিফারেন্স হচ্ছে 400, আর প্রত্যেক ইউনিটের সেলিং প্রাইসের রেশিও হচ্ছে দ্য রেশিও অফ প্রাইস অফ ইচ ইউনিট সোল্ড এক্স টু ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এর বিক্রি করার মানে সেলিং প্রাইসের রেশিও হচ্ছে 3:5, আর এদের ভেতরকার তোমার প্রাইসের ডিফারেন্স কত? 400, একটা এক্স আর একটা ওয়াই, তাহলে এদের দুজনের ভেতরে কত আছে? 2 ইউনিট, 2 ইউনিটের ভ্যালু কত? 400, কারণ এটা কি, এটা প্রাইস, ইন্ডিভিজুয়াল ইচ এক্স আর ইচ ওয়াই কে বিক্রি করলে 3:5 এ বিক্রি করছে, আর তাদের ভেতরকার প্রাইস ডিফারেন্স কত? 400, আর এখানে কত আছে প্রাইস ডিফারেন্স? 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু 400 হলে 1 ইউনিটের ভ্যালু কত? 200, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 600, আর 5 ইউনিটের ভ্যালু কত হবে? 1000। তার মানে একটা এক্স কে বিক্রি করতে তোমার 600 টাকা লাগছে, আর একটা ওয়াই কে বিক্রি করতে 1000 টাকা লাগছে। তাহলে টোটাল কতগুলো এক্স বিক্রি হয়েছে 2021-এ? টোটাল কতগুলো নাম্বার অফ এক্স 2021-এ কত বিক্রি হয়েছে? 60,000 কে বাই 600, এখান থেকে তুমি যদি কাটাকুটি করো তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 100 কে। তাহলে এক্স এর নাম্বার হচ্ছে 100 কে, তাহলে কতগুলো ওয়াই বিক্রি হয়েছে 2021-এ? 8,000 কে বাই 1000 ইকুয়ালস টু 8 কে। তাহলে একদিকে 1000 কে তোমার এক্স বিক্রি হয়েছে, আর একদিকে 8 কে তোমার ওয়াই বিক্রি হয়েছে। এবার কি বলেছে? দেন ফাইন্ড দ্য অ্যানুয়াল নাম্বার অফ ইউনিটস sold by device X to that of device Y respectively into 2020, are what percentage of their respective total annual number of units sold from 2015 to 2021. মানে 2020-তে যত সোল্ড করেছে এক্স আর ওয়াই ইন্ডিভিজুয়ালি, সেটা 2015 থেকে 2021 পর্যন্ত যতগুলো নাম্বারে সোল্ড করেছে তার কত পার্সেন্টেজ। তাহলে এখানে আগে দেখতে হবে 2020-তে কত আছে। 2020-তে এইখানেই করে দিই, কারণ আমার এখনো পর্যন্ত মনে আছে 2021-এ তোমার এক্স হচ্ছে তোমার 100 কে নাম্বার, আর ওয়াই হচ্ছে তোমার 8 কে, এইটুকুনি আমার মনে আছে। আর 2020 রেসপেক্টে বার করতে বলে, 2020-তে কত আছে? 2020-তে হচ্ছে 220 কে, 220 কে বাই, এখানে কত থাকছে এক্স এর রেসপেক্টে? 0.0000000, 100টাকে পরে ইনক্লুড করছি, তাহলে এখানে থাকছে 0। এবার কি থাকছে? 2, 7, 5, 12, 12 আর 8 20, 20 আর 9 20, 20 আর 2 22, 22 আর 4 24, আর 2 24, 24 4 হাতে থাকছে 2, 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 1 9, 9 আর 1 10, 10 আর 1 11, তাহলে 1140 আসছে, 1140। আর একবার করি, 7, 5, 12, 12 আর 8 20, 20,
20 আর 2 22, 22 আর 2 24, 642, 2 হাতে 4, 21 আর 4, এটা 220 হবে না, এটা 250 হবে। তাই ভাবছি দুটো এত কাছাকাছি হয়ে যাচ্ছে কি করে। এটা 250K হবে। 6 7 42 2, হাতে থাকছে 4, 3 7 21, 21 আর 4 25, 250K। তাহলে এখানে 22 হচ্ছে, 22 আর 5 27 7, 22 আর 5 27 7। আরেকবার করছি, দাঁড়াও। 0 0 0 0 0 0, ঠিক আছে। 5 আর 2 7, 7 আর 8 15, 5 আর 2 7, 7 আর 8 15, 15 আর 2 17, 17 আর 5 22, 2 হাতে থাকছে 2, 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 1 9, 9 আর 1 10, 10 আর 1 কত 11, 1120। আর এর সঙ্গে তোমার 2021-এর 100 যোগ করো, 100 যোগ করলে তোমার 1220 আসছে টোটাল। টোটাল আসছে তোমার 1220K ইন্টু 100%। আর এখানে তোমার কত আসছে, এখানে তোমার 2020-তে কত আছে, 2020-তে আছে 240K, 240K। টোটাল কত আছে, টোটাল দেখো এখানে তোমার 0 0 0 0 0 0 3, 7 আর 3 10, 10 আর 9 19, 19 আর 1 20, 20 আর 4 24 আর 4, হাতে থাকছে 2, 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 1 10, 1040। এর সঙ্গে যদি তুমি 8 যোগ করো তাহলে তোমার কি থাকছে 1048। তাহলে টোটাল 2015 থেকে 2021 পর্যন্ত তোমার কি থাকছে 1048K ইন্টু 100%। তাহলে এবার যদি করি কে কে তো কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, উপরে কত থাকছে 11, নিচে কত থাকছে তোমার, সরি এটা 11 না, এটা তো তোমার 2020 তো ভ্যালুও চেঞ্জ হয়ে গেছে। 2020-তে এটা কত আছে 250K, তাহলে উপরে থাকছে 25, 250K, ঠিক আছে। উপরে থাকছে 25, তাহলে এখান দিয়ে তুমি 2 দিয়ে কাটলে 6 দুগুণা 12, 2 অক্ষে 2, এখানে 50। তাহলে এবার ডাইরেক্ট যদি করে দিই 1250, 2 অক্ষে 2, 6 দুগুণা 12, এখানে কি থাকছে 30, পয়েন্ট দিয়ে একটা শূন্য আর একটা বসিয়ে দাও। এখানে যদি 5 দিয়ে দিই তাহলে বেশি হয়ে যাচ্ছে, 4 দিয়ে যদি দিই 4 অক্ষে 4, 4 6 24, তাহলে এখানে কত থাকছে 6 ঘর 4 একে 5, 5 ঘর 56, 560 মানে 20.4, মানে নিয়ারলি ইকুয়ালস টু তোমার কত থাকছে, নিয়ারলি ইকুয়ালস টু তোমার এখানে 20.4, তো নিয়ারলি ইকুয়ালস টু 20% থাকছে, নিয়ারলি ইকুয়ালস টু 20%। আর এখানে কি থাকছে 0 0 কেটে গেল, এই 0 কেটে গেল, 4 6 24, সরি 0 তো কাটবে না, 4 6 24 60, আর এদিকে তোমার 4 দুগুণে 8, 4 6 24, 4 দুগুণে 8, ঠিক আছে। আবার তুমি কাটাকুটি করো 30, 13 দুগুণে 26, 2 অক্ষে 2, ঠিক আছে 131। এটাকে যদি তুমি 3000 দিয়ে তুমি ভাগ করো তাহলে এখানে 2 ঘর দাও, 2 অক্ষে 2,
3 দুগুণা 6, 2 অক্ষে 2, থাকছে কত? 8 ঘর, 6 একে 7, 3 ঘর, 380, 380, 3 ঘর দাও, 3 ঘর দিলে 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9, 3 অক্ষে 3, তাহলে 2 ঘর দাও, 2 ঘর দিলে 2 অক্ষে 2, 3 দুগুণা 6, 2 অক্ষে 2, থাকছে কত? 8 ঘর, 6 একে 7, 1 ঘর, 1180, 6 একে 7, 1 ঘর, 1180, তাহলে পয়েন্ট দিয়ে শূন্যটা আনলাম। তাহলে এবার কত দেবো? এবার যদি আমি 5 ঘর দিই, 6 ঘর দিই, মানে গ্রেটার দেন 5 আসছে, পয়েন্টের পরে গ্রেটার দেন 5 এখানে থাকছে। তাহলে পয়েন্টের পরে গ্রেটার দেন 5 আসলে তোমার নিয়ারলি ইকুয়ালস টু কত? 23%। তাহলে তোমার এইদিকে বেরোলো 20%, নিয়ারলি ইকুয়ালস টু, কারণ লেস দেন 5 আছে, আর এইদিকে গ্রেটার দেন 5 আছে, তাই গ্রেটার দেন 5 থাকার জন্য নিয়ারলি ইকুয়ালস টু 23%। এবার অপশন দেখি। দেখো অপশনে কি আছে, অপশনে কি আছে? নিয়ার 23% অফ ডিভাইস এক্স নিয়ারলি ইকুয়াল, আর 20.4, 20.5 লিখেছে, তাহলে এই এটাও আমার হয়ে যাবে 20.4, কারণ অ্যাপ্রক্স বলেছে আমাকে 20.4, 20.5 এসছে আমার এখানে অপশনে, তাহলে অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? বোঝা গেছে? If in the year 2019 70% of total number of units of device X are sold to men, তাহলে দেখো কত সিম্পল ওয়েতে লেখা। 2019-এ 70% অফ টোটাল নাম্বার অফ ডিভাইস কাকে সোল্ড করা হয়েছে? মেন অ্যান্ড উমেনকে সোল্ড করা হয়েছে। তাহলে 2019-এ তোমার কতগুলো ইউনিটস আছে সেটা আমাকে দেখতে হবে। 2019-এ টোটাল নাম্বার অফ ইউনিটস হচ্ছে, টোটাল নাম্বার অফ ইউনিটস এক্স এ হচ্ছে 220 আর ওয়াই তে হচ্ছে 210। ঠিক আছে, কত সুন্দর ল্যাঙ্গুয়েজে লেখা, আমাকে মাথায় খাটাতে হচ্ছে না। তাহলে এই যে 220 70% কাকে দিচ্ছে? ম্যান প্লাস ওমেন। 70% of the total number of units of device X are sold to men and women. তাহলে এটা মেন আর ওমেনকে সোল্ড করা হচ্ছে, তাহলে এর 70% কত? 154K। ঠিক আছে, এর ভেতরে মেন আর ওমেনকে সোল্ড করা হচ্ছে, অ্যান্ড দ্য রেশিও অফ টোটাল নাম্বার অফ ইউনিট সোল্ড টু ওমেন টু টোটাল নাম্বার অফ ইউনিট সোল্ড টু মেন ইজ 7:4। তার মানে মেন আর ওমেনকে সোল্ড করা হয়েছে, প্লাস এরা এত ভালো যে মেন আর ওমেনকে যে রেশিওতে সোল্ড করেছে সে তার রেশিও দিয়ে দিয়েছে, ওমেন ইজ টু মেন যতগুলো ইউনিট সোল্ড করা হয়েছে 7:4। তাহলে আমি বলতে পারি 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 154, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 14। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 14 হয়, তাহলে মেনকে টোটাল কতগুলো বেঁচেছে? মেন হচ্ছে পরে আছে, ওমেন আগে আছে, তাহলে 4×14 56, 56K তোমার কাকে বেঁচেছে? মেনকে। ওমেনকে কত বেঁচেছে? ওমেনকে বেঁচেছে 7×14 98, 98K ওমেনকে বেঁচেছে কিসে? এক্সে 2019। কত সিম্পল ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ইন দ্য সেম ইয়ার 90%, সেম ইয়ার মানে 2019, 90% of total number of units sold units of device Y are sold to men and women. তার মানে কি? ডিভাইস ওয়াই তে আমরা দেখেছিলাম 210K ছিল, এর 90% কি করছে? মেন আর ওমেনকে সোল্ড করছে। তাহলে 90% মেন আর ওমেনকে সোল্ড করলে টোটাল মেন আর ওমেনকে কত সোল্ড করছে? 9 9 18, 189 কে তোমার কি সোল্ড করছে? 189 কে তোমার মেন আর ওমেনকে সোল্ড করছে। এইবার কি বলছে? and the ratio of total number of units sold to men and total number of units sold to women is 12:15। তাহলে মেন আর ওমেনকে সোল্ড করছে, প্লাস এদের রেশিও দিয়ে দিয়েছে, কত ভালো। তাহলে মেন আর ওমেনের তোমার রেশিও কত? 27 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 189K, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 7K, এক ভ্যালু 7K। তাহলে টোটাল মেন কত?
টোটাল মেন হচ্ছে 7 বার কত 84 কে, আর টোটাল ওমেনকে কতগুলো দিয়েছে, কতগুলো ইউনিট সোল্ড করেছে, 7 15 105কে, ঠিক আছে, এতগুলো ইউনিট সোল্ড করেছে। দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ টোটাল নাম্বার অফ ইউনিটস সোল্ড টু ওমেন ডিভাইস এক্স, তাহলে ডিভাইস এক্স এর জন্য টোটাল কতগুলো, টোটাল নাম্বার অফ ওমেন কত, ডিভাইস এক্স এন্ড ডিভাইস এক্স এন্ড ডিভাইস ওয়াই, টোটাল নাম্বার অফ ওমেন কত যেটা ডিভাইস এক্স আর ডিভাইস ওয়াই যারা যতগুলো নাম পেয়েছে, মানে ডিভাইস এক্স আর ডিভাইস ওয়াই কতগুলো ওমেনকে বেচা হয়েছে, তাহলে কতগুলো ওমেনকে বেচা হয়েছে, এখানে 98 আর এখানে 105, যোগ করে দাও, 8 5 13 3 9 আর 1 10 203, ঠিক আছে, অ্যান্ড রেশিও বার করতে বলছে টু টোটাল নাম্বার অফ ইউনিট সোল্ড টু মেন এক্স অ্যান্ড ওয়াই ইন 2019, তাহলে টোটাল নাম্বার অফ ইউনিটস মেনকে সোল্ড করছে, মেনকে কত 56কে আর 84কে, টোটাল নাম্বার অফ ইউনিটস মানে এক্স আর ওয়াই এর কথাই বলছে, 56কে আর 84কে যদি আমি মেনকে সোল্ড করি তাহলে আমার এখানে কত থাকছে 0 5 আর 1 6 6 আর 1 কত 14, ঠিক আছে 14, তাহলে 7 দিয়ে যদি কাটি এখানে থাকছে 20 আর এখানে থাকছে কত 7 দুগুণা 14 7 নং 63, তাহলে 29:20 ইজ আওয়ার অ্যান্সার। এবার 29:20 কোথায় আছে, দেখো অপশন ডি তে আছে 29:20, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এবার কি বলছে, স্টেটমেন্ট 1 এ কি বলছে, এবার হুইচ অফ দ্য ফলোইং, আচ্ছা ঠিক আছে এটা তোমরা নিজেরা করো, এক্ষুনি করো, আমাকে এক্ষুনি অ্যান্সার করো। দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, দেয়ার আর 3 পারসনস রাম, বিকি অ্যান্ড আকাশ ডুইং এ ওয়ার্ক, রাম ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালং উইথ আকাশ ইন 2x by 5 days, আচ্ছা রাম ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালং উইথ আকাশ ইন, হ্যাঁ 2x by 5 days, বলো তারপরে কি, হ্যাঁ তারপরে কি বলছে, ইন হাউ মেনি ডেজ বিকি অ্যালোন ক্যান কমপ্লিট 60% অফ দ্য ওয়ার্ক, বিকি 60% অফ দ্য ওয়ার্ক কতদিনে শেষ করে। প্রথমটাতে কি বলছে, প্রথম স্টেটমেন্টে বলছে রাম বিকি আকাশ টুগেদার ক্যান কমপ্লিট, রাম বিকি আকাশ টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন x - 10 by 3 days, আচ্ছা আচ্ছা তুমি যদি মনে করো ফার্স্ট ডেটটা দিয়ে করা যাবে, কারণ রাম আর আকাশের এখান থেকে এফিসিয়েন্সি বাদ দিয়ে খালি বিকির এফিসিয়েন্সি থাকবে, কিন্তু এফিসিয়েন্সিটা কিসে থাকবে, এক্সে থাকবে, টোটাল ওয়ার্ক কিসে আসবে, এক্সে আসবে, ভ্যারিয়েবলটা তুমি ক্যান্সেল আউট করতে পারছো না, সেক্ষেত্রে শুধুমাত্র 1 দিয়ে তোমার পসিবল না। সেকেন্ড কি বলছে, রাম ইজ 50% মোর এফিশিয়েন্ট দেন আকাশ, রাম ইজ 50% মোর এফিশিয়েন্ট দেন আকাশ, এখান থেকেও তুমি কিছু বের করতে পারবে না, শুধু 2 দিয়েও কিছু করা যাবে না, শুধু 2 দিয়েও কিছু করা যাবে না, কারণ 5 ইউনিটের ভ্যালু যদি 2x by 5 হয়, মানে তোমার ভ্যারিয়েবলটা তুমি ক্যান্সেল আউট করতে পারছো না, বরঞ্চ দুটো ভ্যারিয়েবল চলে আসবে। কিসের কিসের দুটো ভ্যারিয়েবল, একটা হচ্ছে এই রেশিওর ভ্যারিয়েবল আর একটা হচ্ছে এই এক্স, দুটো ভ্যারিয়েবল চলে আসবে, ঠিক আছে। 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে আকাশ অ্যালোন ক্যান কমপ্লিট 50% অফ দ্য ওয়ার্ক ইন x + 15 days, আকাশ একা 50% মোর ওয়ার্ক মানে 3/2 ইউনিট কাজ করে তোমার কত দিনে, x + 15 days, তাহলে টোটাল ওয়ার্ক সে কত দিনে করে, টোটাল ওয়ার্ক করে 2 × x + 15 by 3 days, টোটাল ওয়ার্ক করতে তার এত সময় লাগে, ঠিক আছে, 2 × x + 15 by 3 days, ঠিক আছে, এতদিন সময় লাগে কার, রামের, সরি আকাশের টোটাল ওয়ার্ক করতে এতদিন সময় লাগে। তাহলে এখান থেকেও তুমি কিছু বের করতে পারবে না, একা শুধু স্টেটমেন্ট 3 একা কাজ করতে পারবে না, কারণ তোমার এখানে যা করবা তাই ভ্যারিয়েবলে আসবে। এবার অপশনে দেখো, অপশনে কি আছে 2 and 3, 2 and 3 দিয়ে কি করা সম্ভব, শুধু
2 and 3 দিয়েও করা সম্ভব না, কারণ তুমি নাম্বার পাচ্ছ না, ভ্যারিয়েবলটা তুমি ক্যান্সেল আউট করবে কি করে? ঠিক আছে, 2 and 3 দিয়েও তোমার পড়া সম্ভব হচ্ছে না। 1 2 দিয়েও করা সম্ভব হচ্ছে না, কারণ 1 2 দিয়ে করতে গেলেও তোমার সেই একই ভ্যারিয়েবলই থেকে যাচ্ছে, ওটাকে তুমি ক্যান্সেল আউট করতে পারছো না, কারণ এক্সাক্ট কোনো নাম্বার নেই তোমার কাছে। তাহলে 3টেকে একসঙ্গে তুমি করে দেখো, 3টেকে একসঙ্গে করলে আমি দেখতে পাচ্ছি এখানে যে আকাশ তোমার টোটাল কাজ করে এতদিনে, ঠিক আছে, আকাশ তোমার টোটাল কাজ করে এতদিনে, আর এদিকে রাম কাজ আচ্ছা এদের এফিসিয়েন্সি রেশিও কত এটা, তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি এটা হয় তাহলে নাম্বার অফ ডেজের রেশিও কত হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, 2:3। তাহলে আমি বলতে পারি যে 3 ইউনিট আকাশ যদি টোটাল কাজ এতদিনে করে। আচ্ছা একটা জিনিস এইটা করার আগে আর একটা জিনিস আমরা তো ডাইরেক্ট বের করতে পারি। আকাশের এফিসিয়েন্সি 2 ইউনিট, আর আকাশ টোটাল কাজ করে 2/3 × x+15 ডেজে, তাহলে টোটাল ওয়ার্ক কত, 4/3 x+15। এটা কি আমার টোটাল ওয়ার্ক, এটা আমার টোটাল ওয়ার্ক। ঠিক আছে, আর অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট রাম আর আকাশ দুজনে মিলে টোটাল ওয়ার্ক করে, এটা ইউনিটে আছে, হ্যাঁ, টোটাল ওয়ার্ক কাজটা একটা কাজ কমপ্লিট করে 2x/5 ডেজে। তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ 2x/5 ইন্টু রাম আর আকাশের এফিসিয়েন্সির যোগফল। রাম আর আকাশের এফিসিয়েন্সির যোগফল কত, 5 ইউনিট, তাহলে 5 ইউনিট কেটে গেল, তাহলে থাকছে কত, 2x ইউনিট থাকছে। তাহলে এখান দিয়ে তোমার টোটাল ওয়ার্ক কত আসছে, 2x ইউনিট, আর এখান দিয়ে টোটাল ওয়ার্ক এসছে 4/3 × x+15 ইউনিট। তাহলে তুমি দুটোকে ইকুয়াল করে দাও, 4/3 × x+15 ইউনিট ইকুয়ালস টু 2x ইউনিট কেটে গেল, এখান দিয়ে কি থাকছে, 4x + 60 ইকুয়ালস টু 6x, 2x ইকুয়ালস টু 60, x ইকুয়ালস টু 30। এবার যেই তুমি x এর ভ্যালু পেয়ে গেলে, এবার তুমি বের করতে পারবে না ভিকি পুরো কাজের 60% কতদিনে কাজ শেষ করে। যখন তুমি x এর ভ্যালু পেয়ে গেলে তখন তুমি আরামসে বলতে পারবে রাম, ভিকি আর আকাশ তিনজনে কাজটা কমপ্লিট করে 30 - 20, 10 20/3 দিনে। রাম আর আকাশ কাজটা কমপ্লিট করে 5 6 30, 6 2 12 দিনে। তাহলে এখান থেকে এলসিএম কত আসছে, এখান থেকে এলসিএম আসছে তোমার 60। তাহলে এখানে তোমার 60 হলে তোমার 3 3 3 9, আর এখানে 5, তাহলে এটা বাদ দিলে কত থাকছে, 4 ইউনিট তোমার কার, ভিকির। তাহলে 60 ইউনিটের এর কত পার্সেন্ট, এর হচ্ছে তোমার কত পার্সেন্ট ওয়ার্ক, 60% ওয়ার্ক করতে বলেছে, তার মানে 6/10/4। তাহলে এখান দিয়ে তুমি অ্যান্সার বের করতে পারবে। তাহলে ভিকি একা টোটাল কাজের 60% কত দিনে কমপ্লিট করে, 6 × 36/4 দিনে, 4 নং 36, 9 দিনে কমপ্লিট করে দেবে। তা আমাদের অ্যান্সার হচ্ছে 9 ডেজ। তাহলে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার কি হলো, অল 3 স্টেটমেন্টস আর টুগেদার। বলো বুঝতে পেরেছো, বোঝা গেছে? এ দেখো প্রথম থেকে আমি একবার বলছি, প্রথম স্টেটমেন্ট কি আছে আমার সঙ্গে বলবে, রিপিট করবে, রাম, ভিকি, আকাশ তিনজন মিলে কাজটা করে, ঠিক আছে, রাম, ভিকি আর আকাশ তিনজন মিলে কাজ করে। এবার কি বলছে, রাম ক্যান কমপ্লিট
দ্য ওয়ার্ক অ্যালং উইথ আকাশ ইন 2x by 5 days। মানে রাম আর আকাশ দুজনে মিলে টোটাল কাজটা 2x by 5 days কমপ্লিট করে, এইটুকুনি বলেছে। তাহলে এবার প্রথম স্টেটমেন্টে যাচ্ছি। প্রথম স্টেটমেন্ট কি বলেছে? রাম, ভিকি, আকাশ ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন x by 10 by 3 days। তিনজনে মিলে x - 10 by 3 days কাজটা করে, ঠিক আছে। শুধু এক থেকে কি আমি অ্যান্সার বার করতে পারবো না, কারণ আমি এক্সকে এলিমিনেট করতে পারছি। রাম ইজ 50% মোর এফিসিয়েন্ট দেন আকাশ। তাহলে রাম আর আকাশের তোমার এফিসিয়েন্সি রেশিও কত চলে আসলো? 3:2, ঠিক আছে। আকাশ অ্যালোন ক্যান কমপ্লিট 50% মোর ওয়ার্ক ইন x + 15 days। শুধু 2 দিয়েও করতে পারবো না, আকাশ অ্যালোন ক্যান কমপ্লিট 50% মোর ওয়ার্ক ইন x + 15 days। তাহলে আকাশ 3/2 ইউনিট কাজ করে x + 15 days। তাহলে টোটাল কাজ কমপ্লিট করতে আকাশে কত টাইম লাগবে? 2/3 ইন্টু x + 15 days সময় লাগবে টোটাল কাজটা কমপ্লিট করতে। এইবার আমি কি 1 আর 2 থেকে বার করতে পারবো? 1 আর 2 থেকেও বার করতে পারবো না, কারণ আমি ভ্যারিয়েবলকে এলিমিনেট করতে পারবো, ঠিক আছে। 2 আর 3 দিয়ে বার করতে পারবো? 2 আর 3 দিয়েও বার করতে পারবো না, কারণ আমি ভ্যারিয়েবলকে এলিমিনেট করতে পারবো না। তাহলে আমি যদি 3টেকে একসঙ্গে কাজে লাগাই, 3টেকে কি করে কাজে লাগাবো? প্রথমে আমি দেখলাম আকাশ টোটাল টোটাল কাজটা কতদিনে শেষ করে? 2/3 ইন্টু x + 15 days টোটাল কাজটা আকাশ শেষ করে। তাহলে টোটাল ওয়ার্ক কত? আমি 2-এর থেকে, এইটা আমার লাগবে না, আমি 2-এর থেকে আমি দেখলাম যে আকাশের এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট। তাহলে এফিসিয়েন্সি ইন্টু টাইম ইকুয়ালস টু আমি কি পেয়ে যাচ্ছি? টোটাল ওয়ার্ক। আমি আকাশের এফিসিয়েন্সি নিচ্ছি, আর আকাশ পুরো কাজটা কতদিনে করে? 2/3 ইন্টু x + 15 days করে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 2 ইউনিট ইন্টু 2/3 ইন্টু x + 15। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে তোমার 4/3 ইন্টু x + 15 days, ঠিক আছে। এইবার অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, ঠিক আছে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমাদের কি বলেছে? রাম অ্যান্ড আকাশ ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, আকাশ ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 2x by 5 days। রাম আর আকাশ দুজনে 2x by 5 days টোটাল কাজটা করতে পারে। টোটাল ওয়ার্ক কতটা? তাহলে এখান থেকে যদি আমি আলাদা করে টোটাল ওয়ার্ক বের করি, তাহলে আমি কি পাচ্ছি? 2x by 5 টাইম ইন্টু দুজনের কম্বাইন এফিসিয়েন্সি কত? 5 ইউনিট। তাহলে 5 কেটে গেল, 2x ইউনিট এখানে, আর এখানে আমার কত আসছে? 4/3 ইন্টু x + 15 ইউনিট। তাহলে দুটো ক্ষেত্রে তো দুটো আলাদা টোটাল ওয়ার্ক হবে না, সব তিনজনে একসঙ্গে কাজ করছে, তাহলে টোটাল ওয়ার্ক তো তোমার সেম থাকবে। তার জন্য আমি কি করলাম? তার জন্য এই 4/3 ইন্টু x + 15 ইউনিটকে 2x ইউনিটের সঙ্গে ইকুয়াল করে দিলাম। ইকুয়াল করলে আমার ইউনিট কেটে যাচ্ছে, এখান থেকে ক্যালকুলেট করলে x এর ভ্যালু চলে আসলো 30। x এর ভ্যালু যেই 30 চলে আসলো, তখন আমি প্রথম স্টেটমেন্টে গেলাম। প্রথম স্টেটমেন্টে কি বলা আছে? রাম, ভিকি আর আকাশ টোটাল কাজটা করে 20/3, x এর ভ্যালু বসিয়ে 20/3 days পেলাম। আর আমাদের স্টেটমেন্ট অনুযায়ী কত দেওয়া ছিল? রাম আর আকাশ একটা কাজ করে 2x by 5, মানে 12 দিনে করে, x এর ভ্যালু বসিয়ে। তাহলে এখান থেকে এলসিএম করলাম, তাহলে রাম আর আকাশের এফিসিয়েন্সি, রাম আকাশ আর ভিকির এফিসিয়েন্সি থেকে রাম আর আকাশের এফিসিয়েন্সি বিয়োগ দিলাম, কার এফিসিয়েন্সি পেলাম? ভিকির এফিসিয়েন্সি কত আসলো? 4 ইউনিট। এবার টোটাল ওয়ার্কে 60% করে বাই 4 করে দিলাম, 9 দিন বেরিয়ে যাবে। বলো, বুঝতে পেরেছো?